এর আগের ভিডিওতে এই EX ক্যালকুলেটর দিয়ে সমীকরণের যেই ম্যাথ আছে এসএসসি লেভেলে এগুলো সাধারণত এমসিকিউতে আসে, সিকিউতেও আসে। তো ক্যালকুলেটর হ্যাক্সটা শিখে রাখলে সিকিউর ক্ষেত্রে আসলে অঙ্ক করাটা ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করা যাবে ক্যালকুলেটরের মাধ্যমে, কারণ ক্যালকুলেটর তো সঠিক অ্যান্সারটাই দেবে। তবে সম্পূর্ণভাবে ক্যালকুলেটর নির্ভর হওয়াটা ঠিক না। তো এর আগের ভিডিওতে EX ক্যালকুলেটর দেখানো হয়েছে, তো আজকে আর এটাই দেখাবো না। আজকে ES প্লাস যেই ক্যালকুলেটরটা আছে ক্যাসিওর সেটা দিয়ে দেখাবো, এবং সেম ক্যালকুলেশনগুলোই নিয়েছি, সেম যেই সমীকরণগুলো থাকে সেগুলোই নিয়েছি, এবং এগুলো সব কয়টা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব কীভাবে করা যায়। ঠিক আছে, তো শুরু করি। প্রথম যেই অঙ্কটা আছে এখানে সমীকরণ x² - 6x + 9 = 0 হলে x এর মান কত। তো এখানে প্রথমত আমরা কয়েকটাভাবে সমাধান করতে পারি, কিন্তু জেনারেল যেই ধরনটা সেটাই আগে শেখাই। সেটা হলো প্রথমে আমরা এই সমীকরণটা উঠাবো, তো মোডটা ডিগ্রিতে নিয়ে রাখবো, কারণ এইসব ক্যালকুলেশন হিসাবের ক্ষেত্রে মোডটা ডিগ্রিতে থাকলেই ভালো হয়। তো আমরা ডিগ্রিতে নেব, মানে সকল ক্যালকুলেশন হিসাবের ক্ষেত্রে ডিগ্রিতে নেব। ত্রিকোণমিতিক বৃত্তীয় হিসাবের ক্ষেত্রে কেবলমাত্র আমরা রেডিয়ানে কিংবা অন্যান্য যেই অ্যাঙ্গেল ইউনিট আছে গ্রেডিয়ান সেগুলো ব্যবহার করব। কিন্তু এখনকার যে সাধারণ হিসাবগুলো আমরা ডিগ্রিতেই করে থাকি, তাই ক্যালকুলেটরকে অবশ্যই ডিগ্রি মোডে নিয়ে নিতে হবে, অথবা আমরা এটাকে রিসেট করে নেবো একবার, কারণ এগুলো ঝামেলা হয়, অ্যান্সার মিলবে না হলে। তো তারপরে যেটা করব, সমীকরণটা উঠাবো। তো সমীকরণ ওঠানোর জন্য এখানে যদি এক্স কিংবা যে কোনো একটা চলকে থাকবে না আমরা এক্স দিয়েই করবো। তো আলফা দেওয়ার পরে যে লাল রঙের যে আলফা, তারপরে এই যে বাটন আছে এক্স ওয়াই এম টি, এগুলো ক্লিক করলে এগুলো ডিসপ্লেতে শো করবে। তো আলফা এক্স, দেন স্কোয়ার বাটন -6, দেন আলফা এক্স +9। এই যে উঠাইলাম, এইটা মানিয়েও যদি আমি এখন সলভে ক্লিক করি ক্যালকুলেটর আমাকে এক্সের ভ্যালু দেবে, কারণ ক্যালকুলেটর ভাবছে এটা ইকুয়ালস টু সমান। কিন্তু এখানে সমান না থেকে যদি 3 থাকতো তাহলে কেমন উঠাইতাম। তো আমরা আলফা এই সমান, ওই যে লাল ক্যাল বাটনের উপরে সলভ আছে, ইকুয়াল আছে, আবার ক্যাল আছে, এরকম সমীকরণ দেখেছি। ক্যাল বাটনটার মাহাত্ম্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই ক্যালের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারি এক্সের ভ্যালু বসিয়ে, আবার শিফট সলভের মাধ্যমে আমরা এক্সের ভ্যালু বাইর করতে পারি, আবার আলফা ইকুয়াল যেই এটা আছে এটার মাধ্যমে আমরা একদম সমীকরণটাকেই ক্যালকুলেটরকে উঠিয়ে দিতে পারি। সমানের পরে এখানে 4 থাকতে পারতো, 80 থাকতে পারতো, এখানে যেহেতু 0 তো আমরা 0 দিলাম। এবার আমাদের এক্সের ভ্যালু লাগবে, তো আমরা যে বললাম শিফট, তারপরে এই যে সলভ লেখা আছে ক্যাল বাটন। সমীকরণ ক্ষেত্রে ক্যাল মানে ক্যালকুলেশন যে বাটনটা, এটাই হলো মাস্ট, মানে এটা লাগবে, এটা সলভার হিসেবে কাজ করে। এক্সের যে কোনো একটা ভ্যালু লাগবে। আমি ইনস্টাগ্রামে 5 দিলাম, আমি কারণ আমি জানি না কত হবে, একটু টাইম নেবে, দেন আমাদের অ্যান্সারটা দিয়ে দেবে, কারণ ক্যালকুলেশনের তো 3, ঠিক আছে 3, অর্থাৎ কি এই সমীকরণে এক্সের ভ্যালু 3, একটা এক্সের ভ্যালু আমরা 3 পেলাম, একটা এক্সের ভ্যালু আমরা 3 পেলাম। কিন্তু আমরা জানি কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্সের 2টা ভ্যালু আসে। তো এটাকে এই নিয়মে আসলে এক্সের আরেকটা ভ্যালু তুমি যদি আন্দাজ না করে বলতে না পারো লিমিটের মাধ্যমে, তাহলে এটা রেঞ্জের ভিতরে বের করতে পারবে না, ক্যান নট সলভ দেখাবে। তো এক্ষেত্রে এইটার 2টা ভ্যালুই একসাথে আসবে, সেইটার একটা ফাংশন ক্যালকুলেটরে আছে EX, যেটা আছে EX মানে এইটাই সেই ফাংশনটা খুব ভালোভাবে কাজ করে। তো এটার ক্ষেত্রে একটু প্যাচানো মনে হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা যাব মোডে যাওয়ার পরে ইকুয়েশন, ওই যে EQN 5 নম্বরে সেখানে যাব। দেন আমরা দেখব এটার সমীকরণের আদর্শ রূপটা কি। আদর্শ রূপ ax² + bx + c = 0, এরকম একটা সমীকরণই তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখানে দেখো তো একটা আছে কিনা, ওই যে দেখা যাচ্ছে যে একটা আছে ax² + bx + c, তাই না, c² + bx + c = 0, এই সমীকরণটাই। তো আমাদের এইটা নিয়েই কাজ করতে হবে, আর এর থেকে বেশি এই ক্যালকুলেটরে করা যায় না। তো এটার ক্ষেত্রে আসলে একটু বেশি করা যায়। তো যেহেতু এখানে 4টে অপশন আছে, আমাদের 3 নম্বরটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আমরা 3 নম্বরে ক্লিক করব। দেন এখানে এর মান মানে x² এর সহগ কত, এখানে যেহেতু x² মানে 1 হবে, তো এর ভ্যালু 1 দিলাম। v এর ভ্যালু x এর যে মানটা সেটাই তো v, তো এখানে -6 আছে, তো -6 দিলাম। দেন c এর ভ্যালু কি, এই যে জাস্ট 9, তো আমরা 9 দিয়ে দিলাম। এক্স এর ভ্যালু এখানে একটা আসছে, কারণ এটা কারণটা আমি বলছি, আমি বাস দেখালাম যে কীভাবে করতে হয়। এক্স এর ভ্যালু যে একটা আসলো, এটার কারণটা কি? কারণটা হলো এই যে সমীকরণটা, এটা আসলে একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, এটা একটা কী রাশি, বর্গ রাশি। আমরা এটা সমাধান কি জানি, x = -b ± √b² - 4ac / 2a। এখন এই যে এটুকুকে কী বলে জানো, এটুকে বলে নিশ্চয়ক। এই নিশ্চয়কের মান যখন 0 আসবে, তখন x এর ভ্যালু একটা আসবে। নিশ্চয়কের মান 0 আসে তখনই যখন এটা পূর্ণবর্গ হয়। তো আমি দেখাচ্ছি নিশ্চয়কের মান b² কত আসে, এখানে আমরা ক্যালকুলেশন মোডে যাই। b² মানে কত, -6² মানে 36 -4ac, 4 × 1 × 9, দেখছো 0 আসতেছে, তার মানে এটা একটা বর্গ রাশি। আর বর্গ রাশির ক্ষেত্রে ভ্যালু একই আসে, কারণ এটা যদি 0 আসে তো প্লাস মাইনাসের তো বিষয় নাই, তো -b/2a, এখানে তো অ্যান্সার একটাই আসবে, এটার ক্ষেত্রে 2টা আসে, এখানে একবার যোগ করতে হয়, একবার বিয়োগ করতে হয়, এই জন্য 2টা অ্যান্সার আসে। কিন্তু যখন এটার ভ্যালু আমরা 0 মানে 3 পেলাম, তখন এটার অ্যান্সার মানে x1 = 3 হবে, x2 = 3 হবে, এটাই আসলে লজিক। তো এইটাকে আরেকভাবেও করা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এখানে 7 আছে টেবিল, ঠিক আছে 7 আমরা যাবো। ফাংশন অফ এক্স মানে এক্সের যে সমীকরণটা আছে সেটা আমরা তুলব, এক্স স্কোয়ার মাইনাস 6x দেন প্লাস 9। এটা আমি ইএক্সে শিখাই নাই, এটা এখানে শেখাচ্ছি ইএক্স, আর এটা ঠিক সেমই, জাস্ট ইএক্সে যাবো, অন করবো, দেন আমরা টেবিলে যাব, নিচে দেখতে থাকবো কোনটা টেবিল, এই যে টেবিল, এটা ক্লিক করলে এই যে সেমভাবেই উঠাইতে হয়। এটা আশা করি এখানে দেখাই দিলেও যা হবে, এটা দেখাই দিলেও তা হবে, সেম জাস্ট একই রকম, তাই আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি। ইকুয়াল দেবো স্টার্ট মানে কি বলতো, স্টার্ট মানে হলো তুমি কত নাম্বার এক্সের ভ্যালু দিয়ে শুরু করতে চাও। আমি মনে করলাম যে -5 দিয়ে স্টার্ট করবো, ইন্ট করবা কততে, আমি মনে করলাম 5-এই ইন্ট করবো, মোট 10টা ভ্যালু দিয়ে আমি চেক করতে চাচ্ছি। স্টেপ মানে কি তুমি কত করে পারবা, প্রথমে -5, তারপরে 1 যোগ করবা না 2 যোগ করবা, 1 যোগ করলে -4 হবে, -3 হবে, এভাবে চেক করতে করতে এটার ভিতরে ভ্যালুগুলো বসাবে ক্যালকুলেটর, একটা লাইন চলে আসবে তোমার সামনে, ঠিক আছে। তো আমি এখানে স্টেপ অন দিলাম, কারণ কি 1 করে বাড়তে থাকবো, 2 করে যদি বাড়তাম তাহলে একদম -5-এর পরে -3 দিয়ে চেক করতো, তো আমি এখানে স্টেপ অন দিয়ে চেক করতেছি, ইকুয়াল দিলাম, দেখো চলে আসছে। এখন এটা থেকে কীভাবে বুঝবো যে কোনটা অ্যান্সার, এক্সের ভ্যালু আসলে কোনটা। তো এখানে দেখবো এই যে আমি এক্সের ভ্যালু দেখছি -5, -4, -3, এদিকে দেখবো যে কোনটার ক্ষেত্রে 0 আসতেছে, -2 ও -1 ও 0, 1, 2 অ্যান্ড 3 ক্ষেত্রে দেখা যাচ্ছে 0 আসছে, ঠিক আছে। এই যে 3 এক্সের ভ্যালু 3 বসালে এফ অফ এক্স মানে এইটার মানটা 0 আসতেছে, তো এই ক্ষেত্রে আমরাও বলতে পারি যে এটার অ্যান্সার 3, এবং এটার একটার ক্ষেত্রেই অ্যান্সার আসবে, কিংবা বাকি যতই তুমি এখানে দাও না কেন, এখানে তুমি এক্সের ভ্যালু যতই বসানো, আচ্ছা এখান থেকে আসলে বসানো যায় না, কিন্তু এই ক্যালকুলেটরে এইখান থেকেও এডিট করা যায়, ঠিক আছে। তো আমরা এটাও বুঝলাম যে এটার ক্ষেত্রে 3ভাবে সমাধান করা যায়, সে সবগুলো দেখিয়ে দিলাম, যেটার ক্ষেত্রে 0 আসবে সেটাই অ্যান্সার। এখন আমি এই ক্যালকুলেশনটাও এই 3টা রূপে দেখাই দেবো, যেন কোনো সমস্যা না হয়, দেখাই দিতেছি। প্রথমে আমরা উঠাইলাম, দেন আলফা 0 দিলেও হবে, না দিলেও হবে, কারণ যেহেতু 0 আছে, কিন্তু অন্য কোনো ভ্যালু এখানে থাকলে আলফা ইকুয়াল দিয়ে ওই ভ্যালুটা লিখতে হবে। শিফট সলভে যাবো, এক্সের ভ্যালু কত আমি জানি না, জাস্ট এখানে একটা র্যান্ডমলি বসাইলাম ছাড় দিয়ে, দেখি এক্সের একটা মান আসছে, সেটা দশমিকে আসছে। এখন দশমিকের মান তো এখান থেকে আর বদলানো যায় না, এখন আমরা যাবো একদম ডিপলি যেই নিয়মটা সেটাই, ইকুয়েশন, ঠিক আছে 5-এ যাবো, দেন 3, যেহেতু এটা দ্বিঘাত, তো এখানে এক্স স্কোয়ারের সহগ এ যেটা সেটা হলো 3, বি যেটা সেটা হলো 8, এবং সি তো আমাদের 4, সবকটাই পজিটিভ আছে। অ্যান্সারে ক্লিক করলে এই দুইটা অ্যান্সার, x1 এর ভ্যালু আসছে -2 ডিভাইডেড বাই 3 অ্যান্ড -2, তো এটার যে ভ্যালুটা, তো -2 ডিভাইডেড বাই 3 এবং -2, এই যে ভ্যালু, ঠিক আছে, এই যে একটা ভ্যালু আসলো। এবার টেবিল মোডে আমি কীভাবে সমাধান করব। টেবিল মোড এখানে যেহেতু ভগ্নাংশ আসছে, এখন ভগ্নাংশ দিয়ে যদি তুমি চেক না করো তো বুঝবা কেমনে, এই ভগ্নাংশগুলো দিয়েও চেক করতে হবে। এখন তুমি টেবিলের ক্ষেত্রে ভগ্নাংশ আসলে দেওয়াটা মুশকিল, তুমি বুঝবা কেমনে যে ভগ্নাংশ দেওয়া লাগে। তো মানে দ্বিঘাতের ক্ষেত্রে সব থেকে পিওর সমাধান তুমি পাবা ইকুয়েশন মোডে গেলে, আর পরীক্ষার মধ্যে একদম ফাস্ট করতে চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে জাস্ট তুমি এটা দিয়ে চেক করতে পারো, কিংবা অপশন দিয়েও চেক করতে পারো, তোমার ইচ্ছা। এখন আমি তোমাকে টেবিল দিয়ে দেখাচ্ছি, টেবিল দিয়ে দেখালে কি এমসিকিউর ক্ষেত্রে 4টা অপশন থাকবে, তুমি 4টা মান ড্যাপ করে ইকুয়েশনে বসাই দেবা, শেষ। 4টা মান বসাই দেওয়ার পরে যেই মানে 0 আসবে জাস্ট ওটাই তোমার অ্যান্সার। টেবিলের ক্ষেত্রে এইটাই হয়, এটাই সাধারণত একটা সুবিধা। তো আমি টেবিলের ক্ষেত্রে দেখেছি 3x² + 8x দেন +4। স্টার্ট তুমি করবা কত থেকে, আমি -3 থেকে স্টার্ট করছি, ইন্ট করবো আমি 2-তে। স্টেপ কত, স্টেপ আমি 0.1 দেবো, এটা তো অনেক বড় হয়ে যায়, দেখ স্টেপ আমি 1-ই দিই। দেখো -2-তে কিন্তু অ্যান্সারটা 0 আসছে, -2-তে যেটা অ্যান্সারটা কি আসছে 0 আসছে, -2-তে অ্যান্সারটা 0 আসছে। এটা আসলে এখান থেকে এডিট করা যায় না, আমরা করিয়ে দেখে দিতাম যে ভগ্নাংশের ক্ষেত্রেও 0 আসবে, ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রেও এখানে 0 আসবে, এটাও দেখানো গেত, কিন্তু এখানে আসলে এডিট করা যাবে না, এডিট করে গেলে দেখাই দিতাম। -2 এর ক্ষেত্রে 0 আসছে মানে এটা একটা অ্যান্সার, কিন্তু এই ভগ্নাংশটা চেক করার জন্য আমাদের এখানে আর কোনো অপশন নাই, এটা চেক করা যাবে যদি আমি একদম স্টার্টের ক্ষেত্রে এটা টাইপ করে দিই যে মাইনাস কোথায়, -2/3, এটা টাইপ করে দিই, 3 দিয়ে চেক করলে ফাংশনের মানটা 0 আসতেছে, ঠিক আছে। এভাবেও আমরা চেক করতে পারি। তো আমরা 2টা নিয়ম দেখলাম, 2টার ক্ষেত্রে আমরা 3টা করে নিয়ম দেখলাম, সমস্যা নাই, সব শিখে দিলাম। এবং এই যে লাস্টের কয়টা কীভাবে করা যায় সেগুলো দেখাই দিচ্ছি। এইটা, হ্যাঁ, এই 3 নম্বরটা এটা হলো কমেন্টে, এটা কমেন্ট, ঠিক আছে, এটা তুমি কমেন্টে দিয়ে দেবা অ্যান্সারটা, এটার এক্সের ভ্যালু কত আসতেছে। এবার এরকম অঙ্কগুলো সাধারণত সিকিউতে আসে, তো দেখি এটাই কিন্তু অনেক টাইম লাগছিল, এটাই কত টাইম লাগে জানি না, দেখি এবার আগে অঙ্কটা তুলি। 8x + 9 -√2x + 50 আলফা ক্যাল √2x - 6, ঠিক আছে। এবার জাস্ট আমরা সলভে ক্লিক করব, আমি জানি না এক্সের ভ্যালু কত হবে, দিলাম 5, ও এক্সের ভ্যালু তো 5, ঠিক আছে, কাকতালিভাবে অ্যান্সারটা মিলে গেছে, সমস্যা নেই। আমি এবার 9 দিয়ে চেক করি যে কতক্ষণ লাগে, টাইম লাগবে, মানে আমি জানি না, তো আমি অ্যান্সার ভুল করে মিলে গেছে, দেখছো 5 চলে আসছে। এটার ভ্যালুটা কত, এটার ভ্যালু হলো আমাদের 5, এই সমীকরণ এক্সের ভ্যালু 5। এটা কি অন্যভাবে সমাধান করা যায়?
এটাকে অন্যভাবে সমাধান করা যায় বলতে টেবিলের মাধ্যমে সমাধান করা যাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সমাধান করা যাবে না। মাধ্যমে কীভাবে এই ম্যাথটা মানে টেবিলের ক্ষেত্রে অজ্ঞাত রাশি যে কোনো মান সমাধান করা যাবে, জাস্ট তুমি এটা উঠাবা, উঠানোর পরে দেন যেই এক্সের যেই ভ্যালুর জন্য তুমি দেখতে পারবা যে মানটা 0 আসতেছে, সেইটাই হলো তোমার অ্যান্সার। আমি জাস্ট টেবিলে যাব, টেবিল আছে তোমার সাথে ক্লিক করলাম, কিন্তু এটা ওঠানোর ক্ষেত্রে একটা জিনিস, এখানে তুমি ইকুয়াল দিতে পারবো না, ইকুয়ালটা আগেই দিয়ে আছে। তো তোমাকে সমানের এপাশে যদি প্লাস চিহ্ন যুক্ত, এখানে আসলে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, তো এটা এদিকে খেলে মাইনাস হয়ে যাবে। জাস্ট আমরা উঠাবো √8x প্লাস 9 মাইনাস √2x প্লাস 50, এবং এখানে আবার মাইনাস হবে কারণ √ ক্লোজ করলাম, দেন মাইনাস হবে কারণ এটা এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো এখানে 2x মাইনাস 6 √2x মাইনাস 6 √2x মাইনাস 6। এবার যখন আমরা এটার অ্যান্সার ক্লিক করবো, যে কোনো একটা মান দিয়ে দেখতে হবে। আমরা এখানে পেয়েছিলাম কিন্তু 5 হলো মান, তো আমরা -5 থেকে, কিংবা আমরা জানি না কত মান, তো আমরা র্যান্ডমলি জাস্ট 20টা মান দিয়ে চেক করবো, কিন্তু 10টা মান দিয়ে চেক করবো। তো -4 থেকে জাস্ট আমরা 6 পর্যন্ত চেক করি, দেখি কি হয়। স্টেপ 1 এক এক করে 12 ক্যালকুলেশন করে দিয়েছে, অনেকগুলোতে ইরর আসছে অ্যান্সার, ঠিক আছে, অনেকগুলোতে অ্যান্সার ইরর আসছে। 5 নম্বরে আসার পরে দেখো 0 এসে গেছে অ্যান্সার। 5-এ 0 আসছে, অন্য কোনটাই কিন্তু 0 আসে না, ইরর আসছে কিংবা 0 পয়েন্ট সামথিং আসছে। 5-এ যেহেতু 0 আসছে, তো মানে কি এইটার অ্যান্সার 5 শেষ। টেবিলের মাধ্যমে করা যায়, আর কিন্তু সব থেকে প্রথমটা যে সলভার ইউজ করে সেটাই সাধারণত ইজি অনেক। ইকুয়েশনের মাধ্যমে এগুলো করা যায়, টেবিলের মাধ্যমে এটাও করা যায়, টেকনিক খাটিয়ে করতে হবে। তো টেবিলের ক্ষেত্রে আসলে ধারার যেই জিনিসটা আছে না, ওই টেবিল মোডে ধারার জিনিসগুলো খুব সহজে করা যায়। ধারার যে অনুক্রম নির্ণয়, সেগুলো যখন ধারা বোঝাবো শর্টকাট, তখন শিখাই দেবো। এখন আমরা পরবর্তীটা করতেছি, এটা থেকে এখন শুধু আমরা সলভার ব্যবহার করে সমাধান করে দেখাচ্ছি, আর ব্যাখ্যা বিশেষ যাইতেছি না, কারণ নিয়ম অলরেডি শিখাই দিছি, তাই না? নিয়ম শেখানো ছিল, শিখাই দিছি। জানি না অ্যান্সার কত, দেখি কত আসে। এটা সলভ করলাম, উঠাইলাম, দেন আমি এখন বাইর করতেছি যে এটার সমাধানটা কত আসবে। সো সূচকের ক্ষেত্রে ক্যালকুলেটর অনেক টাইম নেয়। 3, এটা সমাধান 3, যেহেতু এক্সের ভ্যালু, এক্সের পাওয়ারটা 1, তো এক্সের মানটাও এখানে একটাই আসবে, সেটা হলো 3। দেন এরপরে এরকম 2টা যখন সমীকরণ থাকবে, 2টা সমীকরণ মানে 2টা সমীকরণ দিয়ে এক্স ওয়ার ভ্যালু যা অজ্ঞাত রাশিও 2টা, সেক্ষেত্রে আসলে এরকম সলভার ক্লিক করে করা যায় না। সলভার ক্লিক করলে করা যায় না। হ্যাঁ, করা যায় কোন ক্ষেত্রে? মনে করো তোমার কাছে এরকম একটা রাশি, মনে করো এটাই যে 3x প্লাস 9y ইকুয়ালস টু 42, এটা দিয়ে আছে। তোমাকে এখানে এক্সের মানে এটার যেই ভ্যালুটা সেটা বলে দিল যে এটার ভ্যালু হলো 2, এক্সের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু 2, এক্সের ভ্যালু 2 হলে ওয়াইয়ের ভ্যালু কত। এরকম ক্ষেত্রে তুমি সলভার ব্যবহার করতে পারো খুব ইজিলি। জাস্ট তুমি এইভাবে ক্যালকুলেশনটা দিবা, 3x প্লাস 9, তারপরে দেখো এখানে আবার এই যে এসডি যে বাটনটা আছে সেটা আবার ওয়াই আছে, আলফা দিয়ে ওয়াই উঠাইলা, দেন তুমি আলফা দিয়ে ইকুয়াল দিলা, দেন 42 দিলা। এই চলক এলোমেলো হলে কোনো চান্স মানে সমস্যা হয় না। দেন তুমি কী করে করতে হবে, শিফট, যেহেতু আমরা সলভ করতেছি, ক্যালকুলেশনে তুমি ভ্যালু বসায় ক্যালকুলেশনটা করতে পারবো। আমরা সলভে দেবো ওয়াইয়ের ভ্যালু কত আমরা কিছু জানি না, ইকুয়াল দেবো এক্সের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু যেহেতু জানি না আমরা কিছু ক্লিক করি নাই, এক্সের ভ্যালু আমরা জানি 2 দিয়ে ইকুয়াল দেবো ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালুই আবার 14 আসতেছে। আচ্ছা, আমি যেটা দেখাইলাম সেটা আসলে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে করলেই হয়, কিন্তু এটার ক্ষেত্রে একটু তোমার ট্রিকি হতে হবে। একটু ট্রিকি কি, এই ক্যালকুলেটরে সবসময় এক্সের ভ্যালুটাই ফাইন্ড করে বা খুঁজে বের করে। তো আমরা যেহেতু এক্সের ভ্যালু দেওয়া আছে, আমরা ওয়াইয়ের ভ্যালুটা ফাইন্ড করবো না, এখানে আমরা ওয়াইকে এক্স ধরে নেব। আমরা প্রথমে 3y দিই, ওয়াই 3 দেওয়ার পরে ওয়াই দিলাম প্লাস 9, দেন আমরা এক্স দিলাম, আলফা ইকুয়ালস টু কত 42 দিলাম। শিফট সলভার, ওয়াইয়ের ভ্যালু তোমাকে কত দিয়ে দিছে, ওয়াইয়ের ভ্যালু মানে এই যে 3x, এক্সের ভ্যালু 2 দিছে, ওয়াইয়ের ভ্যালু তুমি এই জায়গায় 2 দিলা। এক্সের ভ্যালু আমরা সলভ করবো, তো এক্সের ভ্যালু সলভ দিলে এক্সের ভ্যালু 4 আসতেছে। তো ওয়াইয়ের ভ্যালু যদি মানে এই জায়গায় 3x এক্সের ভ্যালু 2 হলে ওয়াইয়ের ভ্যালু এখানে 4 আসতেছে। এখন এটা কি আসলেই সত্য? কেমনে চেক করবো? জাস্ট -42 দেবো, এখানে 42 দেবো, ক্যালকুলেশনে বাটনে ক্লিক করবো। ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু আমরা জানি 2, এক্সের ভ্যালু কত 4, এই সমীকরণ মান 0 আসতেছে, মানে আমাদের সমাধান সঠিক হয়েছে। বিষয়টা বুঝতে পারলাম কেমনে করলাম? কিন্তু যখনই এরকম 2টা সমীকরণ দিয়ে দিছে সমাধান করতে হবে, তখন করবো কি? তখন আমরা জাস্ট যাব মোডে যাওয়ার পরে ইকুয়েশনে যাব, দেন আমরা দেখবো যে এরকম আছে কয়টা, যেরকম anx বা bnx, এই যে এরকম যেটা আছে 1 নাম্বারটাই x প্লাস ওয়াই, তারপরে c মানে ধ্রুবক, তাহলে 1 নাম্বারে ক্লিক করবো। ঠিক আছে, অলরেডি 2টা সমীকরণের মানে চলে আসছে। এখানে এর জায়গায় আমরা 3 বসাবো, x এর সহগ b এলো, y এর সহগ তো 9 বসাবো, c এর মান কত 42, c এর মানটা কত ছিল এখানে
42, ওকে 42। দ্বিতীয় সমীকরণে 4 17 31, তো 4 17 31 দেওয়ার পর এবার আমরা অ্যান্সারে ক্লিক করলাম। এক্স এর ভ্যালু যেটা সেটা আসছে 29 এবং ওয়াই এর ভ্যালু -5। বুঝতে পারলা? এরকম দুইটা থাকলে কিভাবে অ্যান্সার করতে হয়, এইভাবে অ্যান্সার করতে হয় এইটার ক্ষেত্রে। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে মাঝে মধ্যেই এরকম ক্যালকুলেশন দিয়ে দেয়, এরকম একটা সমীকরণ দেবে, দেন বলবে tan থিটার মান কত। মানে আমি এখানে জাস্ট থিটার মান দিয়ে বোঝাচ্ছি, যেহেতু সমীকরণ। তো তুমি থিটার মানটা কীভাবে বের করবা? তুমি জাস্ট সমীকরণে কী লিখবা, তুমি যা আছে তাই 7 থিটার জায়গায় তুমি এখানে এক্স দিলা স্কোয়ার প্লাস 3 cos থিটার জায়গায় এক্স স্কোয়ার। তাহলে এইবার জাস্ট উঠাবো cos স্কোয়ার থিটা, থিটার জায়গায় এক্স দিছি, যেন আমরা যেরকম আছে সেরকম ইকুয়াল প্রেস, দেন 4 দেবো, শিফট সলভে ক্লিক করবো। আমরা জানি না থিটার ভ্যালু কত আসবে, আমরা 60 দিলাম। সাধারণত 30 60 45 হয়, 60 না দিয়ে তুমি এখানে দিতে পারো 99, যা ইচ্ছা তোমার, যা ইচ্ছা তুমি সেটা দাও। কিন্তু আমি এখানে জাস্ট আমি দিলাম কত 15 দিলাম বা 18 দিলাম, যাই হোক দিয়ে সলভ করলাম, দেখি কত আসে। একটু টাইম লাগবে যেহেতু ক্যালকুলেশন সলভ করতেছে। এক্স এর ভ্যালু 30, অর্থাৎ থিটার ভ্যালুটা এখানে কত 30, থিটার ভ্যালু এখানে 30। এটাকে টেবিলের মাধ্যমে সমাধান করা যায়? অবশ্যই যায়, তুমি চাইলেই করতে পারবা। টেবিল মোডে যাবা, যার ফাংশন অফ যেটা আছে জাস্ট ওই শুরু করবো, এটা সাইন দেন এক্স স্কোয়ার প্লাস 3 cos এক্স স্কোয়ার, যেহেতু এই জায়গায় +4 এমনি আসলে -4, তো -4, কারণ এখানে সমান দিয়ে লেখা যাবে না, আলফা দিয়ে তুমি ইকুয়াল প্রেস করবা, এই যে ইকুয়ালটা উঠবে না, দেখছো? এই জন্য আমাকে বিয়োগ দিয়ে মানে দেখিয়ে দিতে হবে সংখ্যাটাকে। তাহলে আমরা ইকুয়াল প্রেস করবো, স্টার্ট করবো কত থেকে? মনে করলাম আমি 10 ডিগ্রি থেকে স্টার্ট করবো। এখানে তো থিটার ভ্যালু তো মনে করো 1 2 হয় না, ডিগ্রি হয়, 10 30 60 এরকম। 10 থেকে শুরু করি, এন্ড করবো আমি 90 ডিগ্রিতে, এবং স্টেপ প্রতিবার আমি 10 করে বাড়াবো, 10-এর পরে 20, 20-এর পরে 30, এরকম আস্তে 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 বাড়তে থাকবে। ক্যালকুলেশন করে তোমাকে দিয়ে দেবে 10 ডিগ্রির ক্ষেত্রে 0 আসে নাই, 20 ডিগ্রির ক্ষেত্রে 0 আসে নাই, 30-এর ক্ষেত্রে 0 আসছে, অন্য কোনো ক্ষেত্রে 0 আসে নাই। দেখো, অন্য কোনো ক্ষেত্রে 0 আসে নাই, 90 পর্যন্ত করছে, অন্য কোনো ক্ষেত্রে 0 আসে নাই, জাস্ট। তো এই ছিল আমাদের সমীকরণ সমাধান করার কয়েকটা পদ্ধতি। এটা দিয়েও দেখাইছি, টেবিল মোডটা এটাই দেখাই নাই, কিন্তু এটা দিয়ে দেখাইছি। এইটার এটা সেম ক্যাটাগরি, জাস্ট এইটার ক্ষেত্রে টেবিলে একটু এডিট করে লেখা যায় আমার ইচ্ছা মতো। এটার ক্ষেত্রে আমি টেবিলে তার একবার দেখাই দিই। তুমি যাবা মোডে, টেবিল সিলেক্ট করবা, টেবিল 9 নম্বরে থাকে। দেন তুমি মনে করো এই সমীকরণটা নিতেছো, এটা না, তুমি এটা নিতেছো না, ছোট একটা এটা নিতেছো, ঠিক আছে? এটা 2 পাওয়ার x + 7, ঠিক আছে? এটা নিলাম। দেন যেহেতু এমডাই +4 আছে, উমরে গেলে -4 হবে, -4 পাওয়ার x + 2, এই যে আমি যে দিলাম, তাই না? আমি এটার অ্যান্সার জানি না, এটা দুইটা ফাংশন একসাথে সমাধান করা যায়, তো আমাদের এখানে একটাই লাগতেছে সমীকরণ। আমি x এর ভ্যালু -4 থেকে স্টার্ট করবো, +5 এ শেষ করবো, এবং স্টেপ 1 করে বাড়বে, সমস্যা নেই। এটা অনেক ছোট, কেমনে দেখাবো আমি তাও দেখানোর চেষ্টা করি। এটা অনেক ছোট, এই যে দেখা যাচ্ছে -4 দিলে এত আসে, প্লাস -3x এর ভ্যালু দিলে f of x এত আসতেছে, -2 এর ক্ষেত্রে 31 আসে, -1 এর ক্ষেত্রে 60, 0 এর ক্ষেত্রে 112, হ্যাঁ, এভাবে বাড়তে 3, যখন 3 দিছি তখন কিন্তু 0 হয়ে গেছে। আর এটার অ্যান্সার কত ছিল? 3 ছিল। তো এইভাবে সমাধান করা যায়। কিন্তু তোমার মনে হলো যে আমি এখানে 1000 দিয়ে চেক করবো, তো এখানে তুমি টাইপ করে ইকুয়াল দিলে চেক হয়ে যাবে যে 1000 দিলে ইরর আসতেছে। এই জিনিসটাই EX এ করা যায়, কিন্তু ES প্লাসে এই জিনিসটা পরে এডিট করে করা যায় না, তার মাধ্যমে তুমি এটা করতে পারবে না, ঠিক আছে? আর এটা দুইটা ফাংশন একসাথে করা যায়, এই হলো সুবিধা। এটা আবার একটা ফাংশন একসাথে করতে চাইলে করতে পারবা, দুইটাও একসাথে করতে পারবে। যে টেবিল আছে, টেবিলে যাবা, দেন দেখবে যে দুইটা ফাংশন একটা ফাংশন। এটা কেমনে আনলো? শিফট সেটআপে যাবা, দেন ওই যে টেবিলে গেলে f of x একটা আসবে, আর 2 টেবিলে f of x এবং g of x দুইটা আসবে। এটার ক্ষেত্রে হয় কিনা দেখি। সেটআপে যাবা, নিচে যাইতো, নিচে গেতে তুমি এখানে দেখতে পাচ্ছ কমপ্লেক্স ডিসপ্লে সব আছে, কিন্তু টেবিলের সেই মোডটা নাই, এখানে নাই। বুঝতে পারলা? এটা একটু অ্যাডভান্স এবং এটা একটু অ্যাডভান্সড কম, জাস্ট এতটুকুই পার্থক্য। তা আশা করি যা শিখাইছি শিখছো। আর এই যে এটা ক্যালকুলেশন, এটা তুমি দিয়ে দিবা কমেন্টে, আমি দেখবো যে আসলে বুঝছো কিনা এটা। এবং এইটা করতে টাইম নেবা জাস্ট 10 সেকেন্ডে এক্স এর ভ্যালু বের করে ফেলতে হবে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে। জাস্ট ওকে, অ্যান্সারটা কমেন্টে